ডাক দিয়া বলে, হুজুর আমার মা দুনিয়ার মধ্যে নাই। আমি জানি না এই মজলিসের মধ্যে কার জানি মা নাই। আমি জানি না এই মজলিসের মধ্যে কার জানি বাবা নাই। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার মা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই। আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে ঝরাবো। কার কাছে ধরবো মিছে বায়না, কার কাছে ধরবো মিছে বায়না। তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার নবী ডাক দিয়া বলে, আলী আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই। যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, তোমার সন্তান হাসান যেমন ভাবে তোমার কপালের মধ্যে চুমু খাইছে, আমার বাবা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমু খাইতো। আমার মা আমাকে সন্তান বলিয়া জড়াইয়া ধরতো। আলী রে আমার কান্নার কথা জিগায়ও না। এই দুনিয়ার মানুষ বাবার জন্য দোয়া করো, এ দুনিয়ার যুবক মায়ের জন্য দোয়া করো। আমার আল্লাহ যে বান্দাকে দোয়া শিখাইয়া দিছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার আমার মা কেমন ভাবে আপন, এ প্রবাসী ভাই তোমার মনটারে তুমি বুঝাও না। যদিও তোমার মাকে তুমি টেলিফোন দিয়া খবর নাও না, তুমি তো জানো না তোমার আবার মা নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক আমার সন্তান বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে, আমার সন্তান আমার খবর নেই না, আমার সন্তান আমাকে টেলিফোন দিয়া খবর নেই না। আল্লাহ আমার জাদুটা যেই জায়গার মধ্যে থাকুক না কেন, আমার জাদুটাকে ভালো রাখো। এ যুবক কোন মায়েরে ভুইলা গেছো, কোন বাবারে তুমি ভুইলা গেছো। তোমার আমার বাবা মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তোমার আমার বাবা মসজিদের কোনার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ আমার জাদু আমার খবর নেই না। আল্লাহ যদি আমার সন্তান আমার খোঁজ খবর নেই না, আমার জাদুটাকে তুমি ভালো রাখো। এ যুবক তোমার মনটারে বুঝাও না রে মন। দেখবা তুমি যখন বিদেশ থেকে যখন বাংলাদেশের মধ্যে আসবা, তোমার ভাইকে তুমি জিগাইবা, ও ছোট ভাই তোমার কি লাগবে বলো না। ছোট ভাই ডাক দিয়া বলবে, ভাই আমার জন্য একটা মোবাইল আইনেন। দেখবা তোমার বোন বলবে, ভাই আমার জন্য বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে আসবেন। সন্তান ডাক দিয়া বলবে, বাবা আমার জন্য একটা গাড়ি আইনেন। তোমার বিবি ডাক দিয়া বলবে, ও স্বামী আমার জন্য গহনা আইনেন। তুমি নজর কইরা দেখবা, তোমার মাকে তুমি জিগাইবা, মাগো
আপনার কি লাগবে ঘুমা? ওই মা দুঃখিনী ডাক দিয়া বলবে, সন্তান আমি কিছুই চাই না, আমার কিছুই লাগবে না। সন্তান তুই নাই, আমার বাড়িটা কেমন জানে ফাঁকা হয়ে আছে। সন্তান 4 বছর হইয়া গেল রে বাবা, আমি মা তোর সুন্দর চেহারাটা দেখতে পারি না। আমি মা বাবা তোকে 5 বছর ধইরা বুকের মধ্যে জড়ায়া নেই না। আমি কোন দিন জানে মারা যাই। এ সন্তান আয় বাবা, আমার বুকে আয়, আমার জন্য কিছুই আনতে হবে না বাবা, তুই আয়, আমার এটাই সবচাইতে বড় পাওয়া। এ যুবক তোমার মনটা কেন নরম হই না? এ যুবক তোমার মনটা কেন কাঁদে না? তুমি কোন মায়েরে তুমি কষ্ট দিছো, কোন বাবারে তুমি কষ্ট দিছো? তুমি মায়ের কাছে যাইয়া মাপ চাইবা ঘুমা। আমি বড় অন্যায় করে ফেলেছি ও মা গো, আমি বড় অপরাধ করে ফেলেছি। মা আমারে মাফ কইরা দাও। মা আমারে, আম্মা আপনি আমারে মাফ করবেন নি? মা ডাক দিয়া বলে, সন্তান কোনো মা সন্তান ফালাইতে পারে না, কোনো মা সন্তান ছাড়তে পারে না। আয় বাবা আয় বুকে আয়, আমি মা সন্তান তোকে লালন পালন করেছি বাবা, তোর ইনকাম খাওয়ার জন্য লালন পালন করি নাই বাবা, তোর কামাই খাওয়ার জন্য লালন পালন করি নাই। আমার উদ্দেশ্য ছিল আমি যেদিন মারা যাব ভিন্ন পুরুষরা ধইরা ধইরা আমার কবরের মধ্যে নামাইব। যদি আমার সন্তান আমার পাশে থাকে, আমার সন্তান আমাকে ধইরা ধইরা কবরের মধ্যে নামাইব। এ বন্ধু তোমার আমার মা তোমাকে গর্ভে ধারণ করিয়া মা খাবার খাইতে পারে নাই, মা আরামের ঘুম খাইতে পারে নাই। তোমার আমার মা যখন ঘুমাইতে গেছে রে বন্ধু, তুমি আমি কলিজার মধ্যে লাথি মারছে। তোমার আমার মা কাহারও কাছে বলে নাই আমার নবীর দুনিয়ার মধ্যে মা ছিল না, আমার নবীর দুনিয়ার মধ্যে বাবা ছিল না। বাবা হারানোর বেদনা যার বাবা নাই সে বুঝে বাবার দরদ, যার মা নাই সে বুঝে মায়ের দরদ। আজকে আমি মুজাম্মেল হক জামালি, আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। রাত্রেবেলা প্রোগ্রাম করিয়া রাত্র 2টা বেজে যায়, মাঝে মধ্যে 3টা বেজে যায়। বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজার সামনে যাইয়া সালাম দেই, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মা গো মা দরওয়াজাটা মেলেন না, 1 মিনিট সময় লাগে না। আমার মা যেমন তোমার মা ও তেমন, দেখবেন সঙ্গে সঙ্গে দরওয়াজাটা মেইলা দে। ডাক দিয়া বলি, মা গো আপনি কি ঘুমান নাই? মা ডাক দিয়া বলে, সন্তান বাবা তুই কোথায় গেছিলি? বাবা তুমি মাহফিলের মধ্যে গেছিলা। আমি মায়ের চোখের মধ্যে তো ঘুম আসে না, আমি মা শুইতে গেলে আমার চোখের মধ্যে ঘুম আসে না। দেখ না বাবা দেখ, আমি মা পানের বাটা লইয়া পান খাই যেন আমার চোখের মধ্যে ঘুম না আসে, কারণ আমার জাদু কই আমার সন্তান যদি রাস্তার মধ্যে থাকে, আমার সন্তান যদি বাহিরে থাকে, আমি মা সহ্য করতে পারি না। আমি মা আমার সন্তান যদি বিদেশের বাড়ির মধ্যে থাকে, আমার সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়,
আমি মা বরদাস্ত করতে পারি না। এ যুবক, কোন মারে তুমি ভুইলা গেছো, কোন বাবারে তুমি ভুইলা গেছো? আমার মা যেদিন হারিয়ে যাবে, আমার বাবা যেদিন হারিয়ে যাবে, আমি কাকে বলিয়া ডাক দিব? আমি কাকে বাবা বলিয়া ডাক দিব? আমার নবী বড় এতিম ছিলেন। আমার আপনার নবী হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া জান্নাতের বর্ণনা দেন, জাহান্নামের কথা শোনান। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, হাসানের সঙ্গে কথা বলে, হুসাইনের সঙ্গে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজ ছাড়িয়া বাড়ির মধ্যে আইসা দরওয়াজার সামনে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাসান বাড়িতে আসুনি, হুসাইন ঘরের মধ্যে আসুনি। বড় সন্তান হাসান দরওয়াজাটা মেলা দিছে। বাবা সন্তানগুলাকে দেখিয়া হাসান আর হুসাইন কি অনেকদিন পর মুখের মধ্যে আমার আপনার নবী নজর কইরা দেখছে কেমন বাবা সন্তানকে জড়ায়া নিছে, আবার সন্তানের কপালের মধ্যে চুমু খায়, আবার সন্তানের গালের মধ্যে চুমু খায়। আমার নাতি হাসান বাবার কপালের মধ্যে চুমু খায়। এই দৃশ্য দেখিয়া আমার আপনার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। হযরত আলী নজর কইরা দেখে, নবী গো আপনি কেন কান্দেন? আপনার চোখের মধ্যে কেন পানি? এ হাসান ও হুসাইন বাবারে, তোমার নানা কেন কান্দে? তোমরা কি তোমার নানাকে আঘাত দিছো? তোমার নানা যদি কান্দে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমিও সহ্য করতে পারি না, আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। বলো বলো আমার নবী কেন কান্দে? হাসান ডাক দেয়া বলে, বাবা আমরা কিছুই বলি নাই, আমার নানাকে আমরা কিছুই করি নাই, আমার নানা কেন কান্দে বাবা আমরা জানি না। ডাক দেয়া বলে, নবী আপনি কেন কান্দেন? আমার আপনার নবী ডাক দেয়া বলে, আলী রে আমি কেন কান্দি? আমার কান্নার কথা জিগাইও না, আমার কান্নার কথা জিগাইলে কাটা শরীরে যেমন ভাবে লবণ মাখলে কষ্ট হয়, আমার কান্নার কথা জিগাইলে আমার তেমন ভাবে কষ্ট হয়। নবী কেন বলেন না? আমার নবী ডাক দিয়া বলে, আলী আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই। যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, তোমার সন্তান হাসান যেমন ভাবে তোমার কপালের মধ্যে চুমু খাইছে, আমার বাবা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমু খাইতো। আমার মা আমাকে সন্তান বলিয়া জড়াইয়া ধরতো। আলী রে আমার কান্নার কথা জিগায়ও না। এই দুনিয়ার মানুষ বাবার জন্য দোয়া করো, এ দুনিয়ার যুবক মায়ের জন্য দোয়া করো। আমার আল্লাহ যে বান্দাকে দোয়া শিখাইয়া দিছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া মালিক আল্লাহ
আমার মা আমাকে শৈশবকালে আমাকে লালন পালন করেছে। আমার মাকেও আপনি রহমতের নজরে তাকাইয়া আমার মাকে শান্তিতে রাখেন। আল্লাহ বলে, গুলাম ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। বান্দা, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে এমন ভালোবাসার সহিত তোমরা আচরণ করবা, নম্রভাবে আচরণ করবা, এমন বিনয় হইবা তোমার মা তোমার বাবা তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা যেন উফ শব্দ না করে এমনভাবে আচরণ করবা। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী তোমার মা দুনিয়ার মধ্যে আসেনি। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুনিয়ার মধ্যে মা আছে, আমার দুনিয়ার মধ্যে বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার মধ্যে একটা ভাইও নাই, আমার বোনও নাই, আমার মাকে দেখার মতন কেউ নাই। নবীজি, আমি আছি আমার মায়ের পাশে, আমার মার খেদমত করি, আমি চেষ্টা করি আমার মার খেদমত করবার জন্য। নবীজি, আমি আপনার দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যদি শহীদ হয়ে যাই আমার আল্লাহ আমাকে জান্নাতি মর্যাদা দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমি কোরআনের পক্ষে কথা বলতে চাই, আমি আমার আল্লাহর পক্ষে কথা বলতে চাই। নবী, আপনার পক্ষে কথা বলিয়া শহীদ হয়ে গেলে, বেঈমানরা আমাকে হত্যা করলে আমি জান্নাত মর্যাদা পাবো, শহীদি মর্যাদা। নবী, আপনি আমাকে নিয়ে যান। নবীজি আমার ডাক দিয়া বলে, ও সাহাবী, যেহেতু তোমার মা আছে, তোমার শহীদি মর্যাদা হওয়া লাগবে না, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, কোরআনের পক্ষে কথা বলা লাগবে না। সুতরাং তুমি চেষ্টা করে যাও, যখন দরকার হবে তুমি আসবা, যখন নাকি আলান হয়ে যাবে জিহাদের ময়দানে আসার জন্য তখন আসবা। কিন্তু এই মুহূর্তে আমি নবী তোমাকে একটা ঘোষণা দিয়া দিলাম, যাও তোমার মায়ের খেদমত করো, গিয়ে যদিও অল্প আমল করো, মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, এমনও হতে পারে আমার আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়া আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানায় দিতে পারে। সুতরাং সাহাবী, যাও যাও তোমার মায়ের খেদমত করো গিয়ে। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমার মা দুনিয়ার মধ্যে আছে, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও নবীজি, আমার মা আমাকে ছোটবেলা আমার মা আমাকে বাথরুম পরিষ্কার কইরা দিছে। ও নবী গো, আমার বাবা আমাকে গোসল করাইছে, আমার মা আমি খাইতে পারি নাই, আমার মা আমাকে খাবার তুইলা দিছে, আমার মা আমাকে গোসল করাইয়া আমার মা আমাকে তেল মাইখা দিছে, আমার বাবা কান্দা করিয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে। হুজুর, আমার মা বৃদ্ধ হইয়া গেছে, আমার বাবা বৃদ্ধ হইয়া গেছে, আমার মা তো বিছানার মধ্যে পইরা গেছে, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার মাকে আমি তেল মাইখা দিই, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, আমার মা বিছানার মধ্যে বাথরুম করে। হুজুর, আমার মায়ের বাথরুম আমি পরিষ্কার করি, আমার মাকে আমি তেল মাইখা দেই, আমার মায়ের সব কাজ আমি করি। হুজুর, আমার মায়ের সমান সমান হবে কিনা? আমার আপনার নবী ডাক দেয়া বলে, সাহাবী, তোমার আমার মা ছোটবেলা যখন সন্তানকে লালন পালন করে মায়ের উদ্দেশ্য থাকে আমার সন্তান বড় হাফেজ হবে। এ যুবক, তোমার আমার মা মনে মনে চিন্তা করে আমার সন্তান বড় আলেম হবে, আমার সন্তান বড় ডাক্তার হবে, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এ সাহাবী, তোমার মা তোমার জন্য দোয়া করে। ও সাহাবী, সব মা বাবা সন্তানের চেহারা দিকে তাকাইয়া এমন রাত্র আছে রাত্রটা পার করে দেয়। আহারে, আমার দুনিয়ার সম্পদ চাই না, আমি দুনিয়ার কিছুই চাই না,
আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাখো, আমার জাদুটাকে তুমি সুস্থ রাখো। সারা দিনের ক্লান্তি রাত্রেবেলা সন্তানের চেহারার দিকে তাকাইলে দূর হয়ে যায়। এ সাহাবী শুনো, আর অনেক মানুষ এমন দেখা যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়, হুজুরের কাছে যাইয়া দোয়া চাই, হুজুর আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তোমার আমার মা কোনোদিন দোয়া করে না, আল্লাহ আমার সন্তান যদিও পঙ্গু হয়ে গেছে, আমার সন্তান যদি অসুস্থ হয়ে গেছে, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে যাও। না না না, তোমার আমার মা কোনোদিন দোয়া করে না। তোমার আমার মা আল্লাহ নবীর পরে তোমার আমার মা বাবা হইল আপন। আপন বলে যারে ভাবো সে তো আপন নয়, আপন বলে যারে ভাবো সে তো আপন নয়। আপন আমার মা জননী অন্য কেহ নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়।